আমাকে তো কপাল খারাপ, নাইলে এই দেশের মাতব্বর ছিল মুসলমানরা, ওহন মাতব্বরি করতে চায় হিন্দুরা। যেটি আস্তে কথা কইব মনে করবেন এটি আদা কাদা আদা আকাদা। জোরে কথা কন। হিন্দুরা দেখবেন জাতে মাতাল, তালে ঠিক। আমাদের আজকে পৃথিবীর ভারত উপমহাদেশে, কাশ্মীরে, কলিকাতায়, পশ্চিমবঙ্গে, আসামে, ত্রিপুরায়, দিল্লির একটা অংশে আমার বন্ধুগণ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আগুনে পুড়ায় মারা হচ্ছে। অপরাধ, গরুর জব করছে, গরুর গোস্ত খায়, এদের লেগে। কিন্তু দেখেন কেমন ছাগলের ছাগল, গরুর গোস্ত খাইতে নিষেধ হ্যাগো ধর্মে, কিন্তু হেরা যে হ্যাগো ভগবান খোদারে পূজা দিতে যখন দোল বাজায়, দোলের দুই সাইডে যে পর্দা লাগায় থাকে, এই চামড়াটা কি এর চামড়া? কুত্তার চামড়া? কি এর চামড়া? ও কথা কয় না, কি এর চামড়া? গরুর চামড়া। হ্যাঁ, এবার আসি, যখন হিন্দু মাতব্বররা সরকারি বেসরকারি অফিস আদালতে চাকরি করতে যায়, অথবা বাজার বণিক সমিতির লিডারগিরি করে দোকানদারি করে, এরাও কিন্তু জুতা পইরা যায়। আমার বন্ধুগণ, যে চামড়ার জুতাটা পরছে, এটা কি কুত্তার চামড়া? এটা কি এর চামড়া? এই কথা বলতেছে কেন তোমরা? আমি তো আশ্চর্য হয়ে গেলাম। এই পোলাভান, ওই দুইটার উড়াই দেন তো অন্তনে। এই যে পিছনে যে দুইটা মাথা নিচু করছে, কান্দার দুইটা উড়াই দেন তো। এই তয়লা কান্দে দিয়ে রইছ, মরার ঘরের মরা, শীতে ধরছে তরে, যাই গেলে ভিতর ঢোক, ও ঢোক ঢোক, দুইটার দুই সাইডে বাবা। আবার এনে বই রইছে, এইটা শরীয়ত কুড়ি, এটা অন্য বক্তা না। বেহাতারা ওই আওয়াজ শুনবি, সেই বক্তা এটা না, এটা সোজা করে চাইরা দিন। মোতা ধরলে এনই মুক্ত হইব, বাইরে চারবি না। আর বাইরে এলে আগে বাইরে দেখবে, মেশিন ধরে কতক্ষণ পরে ডং করবি যে আমার মেশিনে চাপ দিছে, এমন ডিলা মেশিনের বৈশত করে সোরার ঘরে সোরারা কথা কয় না। এই কথাগুলি বলি বিদায় এক শ্রেণীর লোক ডাক দিয়ে হুজুরের মেজাজ বালা না। তোর মেজাজ যে কত বালা, হ্যাঁ? বাইরে তুই বিশ্বাস, আর ঘরের ভিতরে যে তোর বউ তোরে লাগতে, তুই যে কত বালা। মতনির ঘরের মতনি রাগ করতেছেন, বেজার হইতেছেন, আর গইতাম না সব চাইতাম। এখানেই শেষ নয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আবাল বনিতা, অরুণ তরুণ, নবীন প্রবীণ, ধনী গরিব, চকিদার রহদার দহদার, জমিদার তালুকদার, মেম্বার, আহল লেভেল ইঞ্জিনিয়ার, গরসুল বানসন ব্যক্তি, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, নেজামে ইসলাম, জমিয়ত ইসলাম, সরমনায়, সরসিনা, উজানি, মুকামিয়া, বেতাকি, রাজারবাগি, কুতুববাগি, দেওয়ানবাগি, আক্রোশী, চন্দ্রপাড়া, এরাতপুরি, প্যারাডাইসপুরি, অস্তাওয়ালা, বস্তাওয়ালা, জটওয়ালা, চটওয়ালা, মালাওয়ালা, তালাওয়ালা, ল্যাংডা, গনিশা, আউল, বাউল, ফাউল, বক্তা, শ্রোতা, যা কম বেশ সবাই কিন্তু চায়ের সাথে পরিচিত। কেউ রং চা খায়, কেউ দুধ চা খায়, আবার কেউ কফি খায়। কিন্তু জানো কি ভাইয়া, এই চা পাতা এত রংটা ব্রাউন কালার কেন হয়, খয়েরি রঙের কেন হয়? চা পাতার লেগে চা পাতা এরকম লাল দেখা যায়। হিন্দুরা চা খায় না, কথা দিকা নাও। এই চা পাতার টিকায় রাহনের লেগে গরুর রক্তের টেনে একটা মেডিসিন বানাইতে হয়। আমার বন্ধুগণ, এই মেডিসিন দিয়া যতলা দিন চা পাতার লগে জোগাড় করে রাখে, ততলা দিন চা পাতা বালাতায়। তাহলে একটা তুমি নিষেধ করো, বাকি গিলা তুমি খাও, ব্যবহার করো, এই সময় তোমার ভগবান রাগ হয় না? আরো বহুত আছে, আমি যদি খালি বলতে যাই গরু দিয়ে কি কি তৈরি হয়।
আপনি কইবেন এইটা কেমন বক্তা? আমরা দেশে তো মনে করেন যে হে ওল্ড মডেলের ওয়াজ, ফাতেমা, আলী, আমির হামজা, কেউ কয় আফগানিস্তান, কেউ কয় ইরান, কেউ কয় তুরান, কেউ কয় তেহরান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই। কিন্তু জামানা আপডেট হইতেছে, আপডেট জামানায় আপডেট কথা বলতে হবে। মানুষজন এটা মনে না করতে পারে, হুজুর আগে গেলে কথা কয়, আর এক ওয়াজ ভাল লাগে না, কথা কয় না। মুভমেন্ট চেঞ্জ করতে হবে, এজন্য লেখাপড়া করার দরকার, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আশেপাশে হিন্দু আছে, এনই আছে, তাই তো জমছে কি করব। দেখবেন আমি নামা গেলে অনেকে, অনেক হুজুররা কইব যে এত রাইতে হ্যাঁ মন্ত্র পড়ছে, দেখি ওয়াজ। বাইরে রানতে গেলে হুদা তরকারিতে তেল লাগে না, লবণও লাগে, হলদিও লাগে, মইজও লাগে। ওয়াজ করতে গেলে সবই লাগে ভাই। তোমার বুখারি তোমার কাছে, আমার ওয়াজ আমার কাছে। তুমি বুখারি পড়াও, ভালো কথা। অনেক বক্তা দেখবেন খুব দাহত হেদায়েত কয়, বক্তব্য ওয়াজে হেদায়েত নেয়। আমি ৬০ জায়গায় বুখারি পড়াই, এরকম কয় আর কি। আমি ৬০ মাদ্রাসায় বুখারি পড়াই। মাওলানা আজকে টিনের ঘর ভাঙ্গা ওয়াল করছেন, ৬০ দেওয়ালের মাঝখানে এসি লাগায় বুখারি পড়াইতেছেন। এই কথাটা আমি লক্ষ্মীপুর দিয়ে কইছিলাম। এই যে ইটা ডি সিমেন্টি, এটি কিন্তু বক্তা গোলাবাজি করাতেই কিন্তু মাদ্রাসা মানুষে দান করছে। মোল্লা রসিলায় সিন্নি খান, মোল্লা চিনেন না, এত অহংকার বালা না, এত অহংকার বালা না। যে মুসি হ্যারে মুসি কইয়া ইনসাল করেন না, টিটকারি করেন না। মুসিও আমনের সাইকুল হাদিসের আগে জান্নাতে যাইতে পারে আল্লাহ যদি দয়া করে, কথা কন ঠিক কিনা? এজন্য আমাদের বুজুর্গরা বলেছেন যে মুচি জুতা সেলাই করে তাকে মুচি বলে গালি দিও না, হ্যাঁ জুতা সেলাইটা কেমনি সুন্দর হইব এইভাবে হ্যাঁ তবলিগ করো। যে রিক্সা চালা খায় হ্যাঁ ঠেলাওয়ালা কইয়া ধাক্কা দিয়া ফালাই দিও না। হ্যাঁ রিক্সা চালাইন যেন ডান দিক থেকে শুরু করে বাম দিক দিয়ে যেন শেষ করে, শূন্যতলা উম্মত বানায় না। আজকে তো চলছে বাবের ভাগ, বাপ যার যত বেশি তার ডিমান্ড তত বেশি। কিন্তু এটা সাময়িক, ৫ বছর ৭ বছর ১০ বছর, এরপরে কয়দিন পরে জিগায় কি মনে হয় খোদা কয় তুই ১৫টা বছর বালা মানুষের বালা থুইতে দেশ নাই, তুই বালাগিরি দেখায় আর দেখ মানুষের খারাপ বানাইছ। মরার আগে আমি তোরে খারাপ কইরাই কবরে নিব। এলে দেখবেন মাল ঢালে ডাইনে জায়গা বামে, পোলা বানি এর পরে চামচ দিয়ে উঠে আব্বা করতে। একটা কাজ করবেন, মানুষের পারলে উপকার করবেন, না পারলে মানুষের ক্ষতি করবেন না। দেখবেন আপনার ক্ষতি কোনোদিন হবে না। আর যে মানুষগুলি অন্যের মানুষের, অন্য মানুষের ভালো দেখতে পারে না, এ মানুষগুলোর চেহারা দেখবেন ফর্সা হইল, মুখ দেন সাদা বান্দরের লাইন দেন, মুহে গুয়ের গন্ধ করে, অথচ হ্যাঁ সুন্দর। সুন্দরই যদি দাম হইতো তাহলে মূলা সবচাইতে বেশি দামি হইল। আমার নাম হইল আব্দুল খালেক, শরীয়তপুর, কিন্তু নারায়ণগঞ্জ আমার জেলা। আমি আপনাদের প্রতিবেশী। আপনারা যেমন নারায়ণগঞ্জের ভোটার, আমি কিন্তু নারায়ণগঞ্জের ভোটার। এর লেগে ঠেলা দিয়ে যারা কয় বিদেশি কি হন তা, হ্যাঁ রে কইবা যে তুমি কোন দেশ? আনন্দ বাজার, বারুদি বাজার, বৈদ্যার বাজার, বিদেশিরা আয়া যদি মিল ফ্যাক্টরিতে চাকরি না কর লইলে, তাহলে ওহন শিয়াল কুত্তে আগ লইলে। কথা কয় মোল্লা রসিলা সিডনি খাও, মোল্লা চিনো না।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এই হিন্দুদের কথা বলতেছিলাম, দেখেন না বাউলরে গ্রেপ্তার করছে কিছু মুসলমান সাধু বুদ্ধিজীবী, বাউলদের পক্ষে আবার হুমকি দিচ্ছে এই মোল্লাতন্ত্র জঙ্গিবাদদেরকে গ্রেপ্তার করতে হবে। আয় বেটা, এদেশ তরুণের পীরের দেশ, এদেশ মুফতি আমিনের দেশ, এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, এই দেশ রাম বাম চেটার্জিদের দেশ নয়। কারে হুমকি দেয়? ওয়াটওয়ালা জটওয়ালা এদের পক্ষ হইয়া আলেমদের বিরুদ্ধে কথা কস, তোতা বোতা হয়ে দেবো না, কথা কয় না। সামনের বেড়া চুপ থাকেন, পিছনে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। কেউ ঘুমায় গেছেন গা, বালিশান না দিতা পিছনের তেন একটু আওয়াজ দিয়ে কোন তো আল্লাহু আকবার। ইনশাল্লাহ দেখা হবে পরমর্শদ্দী মাদ্রাসার মাঠে, ইনশাল্লাহ বলে দেখা হবে বারোইপাড়া ইনশা। আমার বন্ধুগণ, আজকে এখানে যতটুকু বলি এটার মেকআপ পাবেন ওই দুই মাদ্রাসা। আউল বাউল নাউজুবিল্লাহ মিন যালিক একটা গান আছে না, সময় গেলে সাধন হবে না রে মন, সময় গেলে সাধন হবে না, আছে না? এটার অর্থ কি জানেন? জানেন না। অনেকে মনে করে লালন তো ভালোই কথা বলছে, সময় গেলে সাধন হইব। অনেকে মনে করবে এটার অর্থ সময় থাকতে ইবাদত করো, নাহলে পরবর্তীতে না। না, আপনি কবি শামসুর রহমানের বই পড়ে দেখবেন, বাউলের বইয়ের মধ্যে লেখা আছে সময় গেলে সাধন হবে না। এর অর্থ হইল যৌন আকাঙ্ক্ষা ওটা মাত্রই তুমি আমার কাছে আইয়া পড়ে, পরে আর ফাইতা না। এইটা হলো গানের মূল অর্থ। ধোকা দিয়া বোকা বানায় রাখছে লালন, আমরা এটা টেরই ভাই নেই। আবার কয় ওরে আমিও সুধা যদি তুমি করো পানি, অমিয় সুধা কোনটা? মহিলাদের যে ঋতুস্রাব হয় এইটা, এবং পায়খানা এবং পেশাব, এই তিনটারে এক জায়গায় করে, এবং ছেলেদের মেয়েদের বীর্য এক জায়গায় করে, এটাকে বলে প্রেম পাতা। এইটার নাম রাখছে হ্যাঁ অমিয় সুধা। বাউল, বাউলের লেগে এত ভাবল আপনারা, বাউল কি লেগে দত্তাছে? আরে এতদিন হেরা যে ভাব করছে, এখন এটার খেসারত থেকে কপালে আয়া করছে। কথা কম ঠিক কিনা? আচ্ছা, ওই জায়গায় কি কোনো কিছু হইতেছে? এই যে এই জায়গায় তুমি কি মোবাইল নিয়ে ব্যস্ত আছো? না না, তুমি না, আমনে না, এই যে আমার এই ছাত্র বাইরে করতেছি, এই যে মুখটা বাইন্দা রাখছো, তা সবুজ রুমাল আল্লাহ হ্যার দিকে চাই রয়েছে, কি লেগে হ্যাঁ মোবাইল কি পাইতেছে? ভালো না লাগলে মাথা সাথে হইয়া থাও গা বাবা, নবইয়া বেদবি করো না, কথা কয় না। মাদ্রাসার ফোলাবানগোর মধ্যে একটা খাইচ্ছ ঢুকে গেছে গা, যে ফোলাবান দেখবেন বেয়াদব, হ্যার ওস্তাদরা এরকম বেয়াদব। বাপ ভালো হইলে ফোলা ভালো, আর ছাত্র ভালো হইলে শিক্ষক ভালো হইলে ছাত্র ভালো হয়। আর ইদানিং দেখবেন কিছু শিক্ষকদের মধ্যে ছাত্রদেরকে ওয়াজি করে, বক্তা গো দাম নাই, বক্তা গো দাম আছে না নাই? আরে ভাই, বক্তা করবো বক্তাগিরি, তুমি কিতাব পড়াই, সবাই যদি কিতাব পড়ায় তা মাডার মানুষের ওয়াজ করবো কেন? ঠিক না ভাই? উচিত ছিল তার ছাত্রদেরকে বলা, বাবা সে আলেম কিনা, তার মজলিসে যাইবা, কোন কথার দ্বারা আল্লাহ তাআলা বিবেকের দরজা খুলে দিবে এটা আল্লাহ ভালো জানে। যাইবা বাবা, যাইবা যাইবা বড়দের মজলিসে যাইবা বাবা। আমরা বড়দের মজলিসে যাইয়া এইভাবে শিখছি, কিন্তু এখনকার বলাবান হইল হের দিকে আমি কম জানি। হের বাহেরে আমি পড়াইছি মনে করেন, হের দাদা ও বাটন মোবাইল আমার ওয়াজ শুনে খেত কামায়, মানে খেত হাক তুলছে, হের নাতি আমারে দেখলাম ফাঁসাবে আর মুখ বেশকি দেয়, নাফি তেরে ঘরে নাফি, কথা কয় না।
এই হলো অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুদ দান করেন। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। বাউল, আমি একটা কথাই বলতে চাই, বাউলদের কোনো ফাউল গান বাংলাদেশে আর চলবে না। আর লালন কোনোদিন ধর্মের আধ্যাত্মিক গুরু হতে পারে না। মুসলমানদের আধ্যাত্মিকরা হওয়ার কেবলমাত্র হক্কানি রব্বানি আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম। তাহলে স্লোগান হবে, বাংলার জমিনে বাউলের ফাউল গান চলবে না, চলতে দেওয়া। বলেন, বাংলার জমিনে বাউলদের ফাউল গান চলতে দেওয়া, চলতে দেওয়া। আল্লাহ আমাদেরকে সহিবুদ দান করেন। এবার আসেন, আবার ঘুরে ফিরে আসি মুরগির কথাটা মনে আছে? পরে বলি, আমি কথাটা আপাতত জমা রাখলাম। মুরগি কয় দিকে জানি? ক্রিক 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 কটা হইল? হ্যাঁ, এখানে জমা রাখলাম। এরপরে আমি আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, অস্থির সমাজের মানুষদেরকে স্থিরকরণের জন্যে নবীজি আমি রব্বুল আলামিন আপনার উপরে যে কোরআন খারা নাজিল করলাম, ওগো নবীজি, এই কোরআনুল কারীম যারা মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। নবীজি, এই কোরআন যারা মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই পৃথিবীর জমিনে সবচেয়ে বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, কোন কোরআন কারীম মনোযোগ সহকারে শুনলে মানলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমান বানায় দেব মানুষদেরকে। হাদাহুমুল্লাহ, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। নবীজি, মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবী, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার ডাকে সাড়া দেয়, আমার আহ্বানে যদি তারা আগায় আসে, নবী গো, আমি রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমি আল্লাহ ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের দুইটা দিন পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের জান্নাত থেকে ধন্য করে দেব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে কয় না সবাই বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সবাই বলতেছেন না দাদা ভাই, সবার জবান করতে হবে, কথাটা সত্য না মিথ্যা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে।
এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। হায়রে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা সাইরা দিয়া পরিচয় দেন মুসলমান। কথা কয় না? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা সাইরা দিয়া পরিচয় দেন মুসলমান। আবার ভোটের সময় আসে পরে, আবার ভোটের সময় আসে পরে ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেন যে পাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। আপনার রাগ করতেছে, আমি দোয়া করে যাই গা ভাই। হ্যাঁ, আপনারা তো জানেন আমার মেশিনটা স্টার্ট দিতে একটু সময় লাগে, ঠিক আছে না? সামনের বাইরা চুপ থাকেন, পিছন ভাই একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছন বাইরা চুপ থাকেন, সামনের বাইরা চুপ থাকেন, পিছন বাইরা জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা কোন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিললে দিলে তাকবীর দিবেন। তারা হুইয়া হুইয়া করতেছে, এত রাইতে কি আর মান হইব? বক্তারে মরাই ধরছে, বক্তা হুদা কটা মানুষ শিলাশিলি করতেছে। হেরা যেন হুইয়া ও হুতুন, এরা যেন হুইয়া ও শান্তি না পাক। কথা কন ঠিক কিনা? নারায়ে তাকবীর দেন। কেডা তাকবীর দেন না, যেটা তাকবীর দেব না মনে করবেন এই লই সেই গ্রুপের। কথা কন ঠিক কিনা? সবাই একটু কষ্ট হইলো, একটু দুই হাত উঁচা করেন তো বাবা, উঁচা করেন তো বাবা। কারণ দেখাই তৈব কি রাইতে 12টা, মুমিন গো কাছে রাইতে 12টা, রাইতে 9টার সমান। কথা কন ঠিক কিনা? হাত দুইটা উঁচা করেন, মাশাআল্লাহ। মুখ করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। বেহেশতের বাগান সাজার নিয়ত করে সাবলা বলে মতো আঙ্গুলগুলো সরান। আর একটু ঘুম সরানির জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডান বাম একটু নাড়াচাড়া দেন। ধরে নাড়েন, ধরে নাড়েন, ধরে নাড়েন। আর মুজাহিদের ভূমিকা পালন করে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআন হাতে ইচ্ছে খাওয়ারে হাত নামে। কে একটু বাবাইছে না? বাবাইছে না? এটা বাবের বেটা, ওই বালা লাগার মানুষ ওই। কথা কন ঠিক কিনা? জি, যাদের কোনো সমস্যা থাকো আস্তে করে পেশাব করে আয়া হবে। কথা কয় না? আইরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে দেখি জান্নাতি হতে চায় না জাহান্নামি হতে চায়। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজ আছে রে। পোলা ভানো সিগলাইতেছে, পোলা ভানো দাও, এর আগামী ভবিষ্যৎ, ঠিক না? এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের বাইরে পিছনের বাইরে সবাই মিল্লা দিলে, যেহেতু মাদ্রাসা কায়েম করাই ভালো কাজ। কথা কন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে জিকির করার সময় পায় না, চালু রাখছে পীরের গান। আছে না এই গুরু? দেখবেন কি কায়দা করে কয়, জিকির আল্লাহর নামে করে না, হ্যাঁ করে বাপের নামে। বাবা তুমি আজ বাংলা বলে নেই রাঙা লাঙা তেঙ্গে রাজিনা বাংলা ঝেং গাছ দাঙা লাঙা দে আইলা না প্রাণের বাবা 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 বাবা। কথা কন ঠিক কিনা? হ্যাঁ চলবো। হ্যাঁ ও হনো থাকবো, ঘুম ভাঙে না। মনে করবেন যে এরা আসলে ঘুমেন না পারে। বালা কথা কইলো দেখবেন যে বালা কথা কইলো আসেন এক জাতের মানুষ বালা মতন সালাম দিয়েছেন, আসসালাম আলাইকুম। তো বাচ্চার উচিত কিনা মরে দেখ না। কথা কন ঠিক কিনা?
মুসলমান সিংহের জাত, বীরের জাত। মুসলমানের ইমান সবসময় ইমানের গুণ দাও দাও করে দেবো। বাতিলদের বিরুদ্ধে কথা শুনলে মুসলমান জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়া তৈরি থাকে। নারায়ে তাকবীর। কত রকমের গান যে গায় বাবা। আর এক গ্রুপ আছে, পানি খান ওয়াজ করি আমি কাশি। হ্যাঁ, কোন জায়গা পাইলাম ই লোকটার দিয়ে আমি গলা ভাঙতে হইলাম। এটা কথা হইল। হ্যাঁ, ওই দিক কাটা বলে কছিল খায় জাহাঙ্গীরে মুড হয় আলমগীরা। হ্যাঁ, বক্তা এটা যেতে হইতে পারে না ভাই। আপনারা মনে করবেন হুজুর ভালো ভালাই খাই আইছে, জুত করে বইয়ে থেকে খাইছে। না ভাই, আমি খাইতে দিই। আবার আমি বেশিরভাগ খাই না এই কারণে আমি ম্যাডামের সাথে খাওয়াটা পছন্দ মনে করি। বউর লোকে ডাইল ভাত খাইবে তো দেখবেন সুস্থ থাকবে। আর মানুষের মুরগের রান, খাসি ঠ্যাং খাইবেন, হ্যাঁ সাময়িক বালা থাকবেন, কয়দিন পরে শোনেন, হাতেম আলী রহমতুল্লাহ জীবনে কোনোদিন হাসত না এবং উপরের দিকে নজর দিত না। সবসময় কাড্ডা নিচে করে থাকতো, হাসতো কষ্ট। কিন্তু হেই বেড়াই আমার ওয়াজে হাসতে বাধ্য হইত, কারণ আমার পিসাব আর হাতেম আলী হুজুর রহমতুল্লাহ এক ছাত্র ভাই। আহমদ শফি রহমতুল্লাহ আর হাতেম আলী রহমতুল্লাহ দুইজন ছাত্র ভাই। আমার পিসাব ওই যে হেলিকপ্টার যে বারুদি বাজার আইলো না, দেখছেন না আমারে সিয়ার কান্দ করে লয়ে যে বললাম, কোন মৌলবী সিয়ারটা লইতে চায় না, একজন আর একজন দোকান। তা আমি আমার পিসা পাইছে সিয়ারটা আবার মাইছে লইয়া দৌড়ে আর দোহারি লাগবো, দাও আমার কান্দি উঠাইয়া। হাসিবি ভাই কর, নুল্লা হাসিবি ভাই কর, এটা কি কর? আমি আমার শায়েক হেলিকপ্টার থেকে নামবো, এই সিয়ারে বইবো, এটা আবার দোহারি লাগবো, দেন আমার কান্দে দেন, আমি লয়ে যাই গিয়া। হ্যাঁ, নুল্লা হাসিবি ভাই আমি একটা বক্তা মানুষ কি করবো? আমি পীরের কাছে আবার মুরিদের বক্তা তক্তা আছে, কথা কয় না। আমার বন্ধুগণ, ওনার কাছে চেয়ার নিয়ে গেছি, হেলিকপ্টারের পাখার বাতাসে পুরা 12 দিন যত ধুলা আছে ঘূর্ণিঝড়ের মতো ওরা শুরু করছে, কেউ কাউকে দেখে না। কিন্তু আমার শায়েখ হেলিকপ্টার থেকে আমাকে দেখছে আমি চেয়ার নিয়ে আসতেছি। নামার পরে রুমে যাই আমাকে বলতেছে, তুমি কেদারা লই। চেয়ার কি কেদারা বলতো? কয় তুমি কেদারা লই দুলাবালির মাইতে যেইভাবে দাঁড়াইছিলে আই উফরে তনে তোমারে দেখছি, দিলে দিলে বলছি যে আর কেদারা লই দাঁড়ায় আছে, হিয়ার কেদারা লই যেন উম্মত দাঁড়ি থাকে। আহমদ শফি রহমতুল্লাহ সব হুজুর করে গাও হুয়াইতো, মাথায় হুয়াইতো, হাতও হুয়াইতো, আর আমারে বলতো, মৌলানা তুমি আমার সামনে আসো, জবান খোলো, আমি তোমার জবানে দম করব। জীবনে কোনোদিন আমার গায়ে ভু দেয় নাই। সারা জীবন যতদিন ছিলাম হজরতের খেদমতে, হজরত আমি হা করতাম, হজরত ফু দিতেন, আবার নিজে কুটু মুখ বন্ধ করো। বলতাম কেন? বলে ইয়ে জবান মদনির জবান হই যাইবে, এ জবান আহলুল্লাহদের জবান হইবে। তো বড়দের নজর, বড়দের দোয়া, এটা বড় নিয়ামত।